সুপ্রিয় বন্ধুরা, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেস ক্লাব, ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবের মধ্যে অবস্থান করছি এবং আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। নিশ্চয়ই আমাকে আপনারা শুনতে পাচ্ছেন। আমি বাংলাদেশের যে ভয়াবহতা, যে নৃশংসতা, এই নৃশংসতাকে এক সরকারের একটা স্থাবক শ্রেণী তারা কিন্তু এটাকে এন্ডোর্স করছে, তারা এটাকে গ্রহণ করেছে এবং শেখ হাসিনাকে তারা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। অনেকে এর মধ্যে আছে সাংবাদিক শ্রেণী, যারা সরকারের মদতপুষ্ট যে সাংবাদিক শ্রেণী তারা। এবং আমরা দেখেছি যে এই হত্যাযজ্ঞ শুরুর পরপরই একদল সরকার সমর্থক স্থাবক শ্রেণীর সাংবাদিকরা সরকার প্রধানের কাছে ছুটে গিয়ে তারা শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। এও বলেছে যে তারা ছাত্রলীগকে তারা শক্তিশালী করতে বলেছে। এবং আমি যে একটি সংস্থার বা সাংবাদিক যে প্ল্যাটফর্ম জাতীয় প্রেস ক্লাবের, সেখানকার আমিও সদস্য, কিন্তু আমি আজকে খুব ক্ষোভের সাথে এই জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ প্রত্যাখ্যান করছি। আমি এই প্রেস ক্লাবে আর সদস্য থাকতে চাই না। যেই প্রেস ক্লাবের একটা ভ্যানিটি ছিল, সবসময় তারা স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারা কথা বলেছে। আমরা দেখে এসেছি, বিশেষ করে স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই প্রেস ক্লাব একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। এই জাতীয় প্রতিষ্ঠানটিকে এই কিছু লোক তারা একটি আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের মতো বিহেভ করছে, পরিণত করেছে। আমি দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি পদে যিনি আসীন, ফরিদা ইয়াসমিন, এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, তারা ফরিদা ইয়াসমিন গিয়ে বলছেন যে এই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এমন আন্তর্জাতিক মিডিয়ায় যে সমস্ত খবরাখবর আসছে সেগুলির বিরুদ্ধেও তিনি ব্যবস্থা নেওয়া, মনিটর করা, অবজার্ভ করার জোর দাবি জানাচ্ছেন। আর শ্যামল দত্ত তিনি সরকারের পাশে থাকার অঙ্গীকার করছেন। আবেদ খান, অনেকেই সেখানে গিয়েছে। কিন্তু আমি ধর্তব্যের মধ্যে নিতে চাই জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক, এবং তাদের এই অবস্থান, তারা তো বরাবরই সরকার সমর্থক, কিন্তু আমার খেয়াল ছিল না যে এই প্রেস ক্লাবের আমি একজন সদস্য। আমি ভুলতে বসেছিলাম, কিন্তু পরে আমি দেখলাম যে না, তাদের তালিকা অনুসারে আমিও সদস্য প্রেস ক্লাবের। যদিও আমি অনেক আগেই তার সদস্য প্রাপ্তি ঘটেছে, অ্যাটলিস্ট শ্যামল দত্তের আগে সদস্য হওয়ার সুযোগ হয়েছে আমার প্রেস ক্লাবে, কিন্তু আমি এই প্রেস ক্লাবের সদস্য পদ থেকে পদত্যাগ করছি, প্রত্যাখ্যান করছি ঘৃণা ভরে যারা শাসক শ্রেণীর তল্পি বাহক হিসেবে কাজ করছে। এবং বিশেষ করে এই ছাত্রদেরকে যখন তাদের বুলেটের আঘাতে যখন তাদের বুক বিদীর্ণ হয়েছে, যখন রক্তাক্ত হয়েছে, তখনও যারা এই রক্তের উপর দাঁড়িয়ে তারা তাদের সুবিধার জন্য, তাদের ছেলেমেয়েরা কিন্তু বিদেশে পড়ে, এদের এই মোহ এবং এটি একটা সর্বোচ্চ সীমা তারা পৌঁছে গিয়েছে। তো এই যে, এবং তারা অনেকেই অঢেল সম্পত্তির মালিক, বিত্ত বৈভবের মালিক। সুতরাং সেই প্রেস ক্লাবের সদস্য পদ থেকে আমি আমার নাম প্রত্যাহার করে নিলাম এবং সেই প্রেস ক্লাব আমরা প্রতিষ্ঠিত করবো। একদিন বাংলাদেশে যখন গণতন্ত্রের কথা বলবে, মানবাধিকারের পক্ষে থাকবে, মত প্রকাশের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করবার জন্য যেই প্রেস ক্লাব এক সময় স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পরবর্তী সময়ে ভূমিকা রেখেছে, সেই প্রেস ক্লাব তার ভ্যানিটি যখন ফিরে আসবে, তখন নিশ্চয়ই আমরা সেই প্রেস ক্লাবের সদস্য পদ হিসেবে গর্ববোধ করবো। কিন্তু সেটি আর গর্বের জায়গা এখন আর নেই, একটি ঘৃণার জায়গায় পরিণত হয়েছে। সুতরাং সেই প্রেস ক্লাবের সদস্য পদ থেকে আমি আমার নামটি সরিয়ে নিচ্ছি। সকলকে ধন্যবাদ। এই পর্যন্তই, আবার কথা হবে আপনাদের সাথে।